আসসালামু আলাইকুম। আজকে একটু অন্য ধরনের ভিডিও করতে বেরোইছি, কারণ আজকে তেল নিতে বেরোইছিলাম। তেল নিছি আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক ঝামেলার পরে গিয়ে তেল পাইছি, কারণ তেল দিচ্ছে না। সিন্ডিকেট, বাংলাদেশের সিন্ডিকেট করে ফেলছে তেলকে, যে কারণে তেল নিতে পারি নাই। অনেক জায়গায় গেছি, অবশেষে এক জায়গা থেকে তেল নিছি, চট্টগ্রামের গনি বেকারি। গনি বেকারির সামনে কিউসি পেট্রোল পাম্প থেকে তেল নিলাম। আজকে ভিডিও করতেছি মোবাইল স্ট্যান্ডে, গাড়িতে যে মোবাইল স্ট্যান্ড লাগাইছি নতুন, মোবাইল স্ট্যান্ড দিয়ে ভিডিও করতেছি। দেখা যাক কিরকম ঝাঁকুনি লাগে। আজকে একটা জিনিস বলতেই হবে, এটা হলো হর্নেট 2.0। গাড়িটা আমাকে অনেক সাপোর্ট দিছে। কীভাবে? আমি গত 26 তারিখে, মানে গত মাসের 26 তারিখে তেল নিয়েছিলাম 500 টাকার, মানে 4 লিটার আরও 16, মানে 4.1617 এরকম। আমার এতটুকু তেলে চালাইছি, আজকে সকাল পর্যন্ত চালাইছি। চালানোর পরে তেল খুঁজতে আসছে, মানে আমার তেল ছিল না বলা চলে, একদমই তেল কম ছিল। আমি তেল খুঁজতে আসছি, কোনো পাম্প থেকে আমাকে অকটেন দিচ্ছে না, তাদের কাছে নাকি অকটেন নাই। এখন বাংলাদেশ সরকারের কাছে একটা অনুরোধ থাকবে যে বাংলাদেশে যে সিন্ডিকেটটা আছে, এই সিন্ডিকেটটা যদি ভাঙতে পারেন তাহলে সাধারণ মানুষ তার দুর্ভোগটা কমবে। যেমন এইভাবে যদি সিন্ডিকেট করতে থাকে তাহলে বেশি সময় না, 2 দিন, মানে এই সপ্তাহের মধ্যেই হয়তো গাড়ি ভাড়া বাড়াই দিতে বাধ্য হবে। যারা মালিক সমিতি আছে, লোকাল বলেন বা দূরপাল্লা, তো এমনিতে অলরেডি ভাড়া বাড়াই দিছে আনঅফিসিয়ালি।
যেমন আমার একজন কলিগ, সে বাড়িতে যাবে, মূলত তার অন্যান্য সময়ে বাসের ভাড়া হলো 1200, 1250 বা সর্বোচ্চ 1300 নিত। কিন্তু এখন ঈদের আর কিছুদিন সময় আছে, মানে ঈদের আর কিছু সময় বাকি আছে, এবং কিছু সময় বলতে আজকে 17 রমজান, মানে আরো 13 দিনের মতো ঈদের বাকি আছে। এই 13 দিনের মধ্যে ভাড়া বাড়ায় দিছে। সে বলতেছে যে ভাই 1200 টাকার ভাড়া নিচ্ছে 2500 টাকা, আর যেটা 1600 টাকার ভাড়া সেটা নিচ্ছে হলো 3000 টাকা। 2700 টাকা থেকে 3000 টাকা, মানে প্রায় 1000 টাকা বেশি। এরকম করে যদি ভাড়া বাড়াইতে থাকে তাহলে ভাই সাধারণ মানুষ এই বাড়িতে যাবে না? আপনারাই শুধু ঈদে ব্যবসা করবেন, সাধারণ মানুষ কি ঈদে যাবে না? দেখছো, যেখানে সেখানে দিয়ে কিছু কিছু বাইকারদের জন্য, বাইকার কমিউনিটির দুর্নাম। বাইকার নাই, এগুলো সাপ্লাই। অনেকে তেল পায় নাই গাড়ির, ঠেলে নিয়ে যাচ্ছে, জনদুর্ভোগ। অনেকে জানেও না কোথায় তেল দিচ্ছে। আজকে চোখে ঘুম নাই, সকালে ফজরে বের হয়েছে, গিয়ে ঘুমাইতে হবে। এখন 10টা বাজতেছে, আবার দুপুরে বের হইতে হবে। এখন তো রাস্তা সুন্দর আছে, দুপুরে যখন বের হবো রাস্তায় জ্যাম। এই রাস্তাটা রাত্রে, এই জায়গাটা ঠিক অনেক ভয়ঙ্কর অবস্থায় থাকে। এখানে কোনো ল্যাম্পপোস্টের লাইট নাই, সব দিক দিয়ে খারাপ অবস্থা। এই রোডে বাচ্চা পোলাপাইনদেরকে দিয়ে গাড়ি চালানো শেখাচ্ছে। মাথায় সমস্যা কতটুকু বেশি হতে পারে এরকম ডিসিশন নিতে পারে।
আপনাদের এলাকায় ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু রোগ প্রতিরোধে অবশ্যই সকলকে অনুরোধ জানানো হচ্ছে ইচ্ছে বাংলাদেশে হচ্ছে আর নিচ্ছেটা বেশি হয়। হচ্ছে এখানে গেট খোলা হচ্ছে, পাহাড় কেটে মাটি সরাই ফেলতেছে সব। এত টিক টিক করে লাভ আছে? ঠিক ঠিক। শহর থেকে শীত উঠে গেছে, কিন্তু গ্রাম অঞ্চলে আর শহরের বাইরের এরিয়াতে অনেক ঠান্ডা। আজকে যখন ফজরে গাড়ি নিয়ে বেরিয়েছে, অনেক ঠান্ডা পাইছি।